আগরতলার বিবেকানন্দ ময়দানে ইউথ ত্রিপুরা ফেডারেশন এর প্রস্তাবিত গণসমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার পুলিশ আধিকারিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিবেকানন্দ ময়দানের অর্ধেক অংশ আন্তর্জাতিক এক্সপো আয়োজনে ব্যবহৃত হচ্ছে। সেখানে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে বহু দোকানিরা উপস্থিত থাকবেন, যাকে কেন্দ্র করে পুলিশ জনসমাগম ঘটবে। এই অবস্থায় একই স্থানে গণসমাবেশের আয়োজন করলে ভিড়ের সৃষ্টি হতে পারে, পাশাপাশি দুর্ঘটনা বা বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। এছাড়া বিবেকানন্দ ময়দান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে বিশাল জনসমাবেশ করলে যানজট সৃষ্টি, হাসপাতালে যাওয়ার রোগী ও জরুরি পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তাই ইউথ ত্রিপুরা ফেডারেশনকে ওই স্থানে কোনো সমাবেশ বা গণ জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, সংগঠন চাইলে বিকল্প স্থান বা অন্য তারিখে সমাবেশের নতুন প্রস্তাব জমা দিতে পারে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে। উল্লেখ্য, রাজধানী বুকে ত্রিপুরা মাথা যুব সংগঠনের উদ্যোগে এই জমায়েত ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা বন্ধের জেরে শান্তির বাজারে রাজনৈতিক সংঘর্ষের পর এই সমাবেশ নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই সভার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছিলেন। অবশেষে প্রশাসনিক তরফে এই অনুমতি নাকচ করা হলো। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।